ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, একই কাণ্ড ঘটাই দিল আওয়ামী লীগ। সমন্বয়ক সার্জিস আলমের বাবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। কি কারণে এত লোক সেখানে মারা হয়েছে? পুড়েছে, পুড়েছে, চাঁদাবাজি কেন আছেন? আজকে যদি ইনু সফলতা করে দেয়, কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আগে তো সার্জিস আর হাসনাত জানতাম, এখন আরো দেখি কত কত 158 জনে নাকি মন্ত্রীর চেয়ে ক্ষমতা বেশি রাখে। সেনা শাসনের কথা বলছেন, তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্বস্তিকর অবস্থা যাচ্ছে, এর সেটা বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে 5 বছর চালায়, অসুবিধা কি? 4 মাস আগেই বলে রেখেছি যে বর্তমান সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট ভিডিওগুলো আপলোড করা হয়। আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি এটা উৎশব্দ করতে পারবেন না, একটা উৎশব্দ করতে পারবেন না, এবং সেই অবস্থা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। মানে এখন আমরা রাজনৈতিক অবস্থাটাকে এত জটিল করে ফেলেছি, এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য এর কারণ হলো সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিএনপির জামানাতে 111 তৈরি হয়েছিল, এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে, সেই বেগম জিয়ার বাড়ি ভাঙা, তাকে জেলে নেওয়া, তারেক রহমান সাহেবকে সেই পেটানো, সেই ফ্যানের সাথে টানিয়ে পেটানো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া, যে সকল কথা আমরা শুনেছি, এগুলো সব তো পুলিশ করেনি বা অন্য কেউ করেনি। এটা 111-এর সময় বড় বড় কাজগুলো হয়েছে। তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো ওই জায়গাটা পলিটিক্যালি রিজলভ এখনো হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তো যাই হোক, এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন, আওয়ামী লীগের পরে আসছি, সেটা হলো যে যদি এই অবস্থাতে সেনাবাহিনী ক্ষমতা এসে যায় বা মার্শাল্লাহ হয়ে যায়, তাদের প্রথম যে স্টিম রোলারটা এটি বিএনপির উপর আসবে। এখন বিএনপির শীর্ষ নেতা তাদের দুজনই দেশের বাইরে আছে। বাংলাদেশে যারা আছেন, ধরুন মির্জা ফখরুল সাহেব ভদ্রলোক মানুষ, তার কিছুই হবে না, গয়েশ্বর বাবুর কিছু হবে না, কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, ওগুলো আবার চালু হয়ে যাবে। যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, আবার চালু হয়ে যাবে। আবার এই গত 5 মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে, তাদেরকে রীতিমতো $12 দেওয়া হবে, এবং চারিদিকে শুধু দেখবেন শুধু মানে কান্নাকাটি, রীতিমতো কান্নাকাটি। এবং সেই কান্নাকাটিতে বিএনপি নামক যে দলটি কি বিপদের মধ্যে পড়বে, এটি সামরিক শাসন মানে এর সাথে না খেয়েই থাকা ভালো, এর চেয়ে ডক্টর ইউনূসের অধীনে 100 বছর থাকা ভালো, এর চেয়ে আবারও যদি শেখ হাসিনা এসে আরও 10 বছর শাসন করে তবুও ভালো, কিন্তু সামরিক শাসন মোটামুটি বিএনপিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এটা হলো আমার অ্যাসেসমেন্ট। এখন বিএনপিটাকে কীভাবে নেবে বা না নেবে তার ব্যাপার। দ্বিতীয়ত, বিএনপি এই অবস্থার প্রেক্ষিতে যদি সামরিক শাসন আসে, জামাতের জন্য পুয়া বড়, সেটা 2 বছর থাকুক, 5 বছর থাকুক, 10 বছর থাকুক, জামাত কখনোই সামরিক শাসনকে তারা মানে একটা অবস্থা থাকে ওরকম না। মিলিটারি খুব হার্ড জিপ, অনেকটা ডিফেন্ডার টাইপের, ল্যান্ড ক্রুজার, আগের যে মিলিটারি যে গাড়িগুলো যে এখনো দেখবেন সেগুলো আছে, তো ওইগুলি ব্যবহার করতে হতো। 1 বছর যে রাষ্ট্র পরিচালনা করলাম, এই 15 বছরের ভিতরে যে উন্নয়নগুলো করলাম, আসলে এই দেশ নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে? শেখ হাসিনা তো বলছেই যে তোমরা সেফটে চলে যাও, বাচ্চারা বা শিক্ষার্থীরা তোমাদের উপর গুলি চালাবে, হত্যা করবে, তৃতীয় পক্ষ এখানে ঢুকে পড়েছে। উনি কিন্তু সেই সতর্কতা করেই কিন্তু উনি 5 তারিখে চলে গেছেন। আমরা ভিডিওতে দেখলাম ওনাকে বিদায় দিচ্ছে, একজন মহিলা কান্না করতেছে, তারপর উনি চলে গেছে। উনি কিন্তু কান্না করেনি, শেখের বেটি, উনি কিন্তু ঠিকই সেনাবাহিনী তাকে সসম্মানে ভারতে নিয়ে দিয়ে আসছে। তো এখন উনি সেখানে বসে বসে বাংলাদেশের বিষয়গুলো আপনার পর্যবেক্ষণ করতেছে। যেমন ইউনূস বলেছিল না যে আমি বাংলাদেশের ক্ষমতা চাই, সেও কিন্তু অল্প সময়ের জন্য হলেও ক্ষমতা সে পাইছে। কিন্তু তারা যারা এগুলো নিয়ে আপনার পোস্ট করে বা আপনার সমালোচনা করে বা হাসি ঠাট্টা করে, এগুলোর বয়স দেখবেন সর্বোচ্চ 18, 20, 22 এরকম বয়স হবে। বা আমিও শেখ হাসিনার রাজনীতি ভালো করে বিরোধী দলে থাকা অবস্থা আমি দেখিনি, আমি ছোট, আমি কিভাবে দেখবো? মানে এই দলটারই আপনার জন্ম যেভাবে, এই দলটার নাম ইতিহাসে লেখা রক্ত দিয়ে, তার মানে এই দলকে যদি আপনি ডুবাতে চান, আপনি কখনোই পারবেন না। আপনি সামরিক সময়ের জন্য হাসি ঠাট্টা আপনার এগুলো করে আপনি মজা নিতে পারবেন, কিন্তু আপনি এই দলটাকে শেষ করতে পারবেন না। শেখ হাসিনা দেখবেন আপনার এপ্রিলের ভিতরে বাংলাদেশে উনি ক্ষমতা নিবে, নিয়ে আবার 29 সালে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আপনার হয়তো আমি মনে করি যে উনি রাজনীতি থেকে বিদায় নিতে পারে। আর যাদের কথা আপনার এখন লাফালাফি করতেছেন না, যখন আওয়ামী লীগ মাঠে নামবে, একজন সমন্বয়ক আপনি খুঁজে পাবেন না। শেখ হাসিনা কি ওই সময় আপনার কিন্তু নেতা কর্মীদেরকে বলছে মাঠে প্রতিহত করার জন্য? করে নাই। যদি শেখ হাসিনা ওই সময় বলতো প্রতিহত করো তোমরা, তাহলে এই আন্দোলন কখনো সফল হয় না, বা এই আন্দোলন কখনো সফল হতো না, এটাই সত্য। কিন্তু শেখ হাসিনা জানে যদি ওই সময় প্রতিহত করতো, তাহলে এই পুরো দায়ভার শেখ হাসিনার উপরে পড়তো। কিন্তু এখন যত দায়ভারের কথা বলা হচ্ছে, এগুলো একটাও শেখ হাসিনার উপরে পড়বে না। এগুলো আপনার তারা বিভিন্ন অভিযোগ দিবে, কিন্তু এই অভিযোগ আপনার দিন শেষে কাজে আসবে না, এটাই সত্য।
এটাই সত্য কথা। আপনি যদি মানেন বা না মানেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু শেখ হাসিনা যদি না যেতেন তখন উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারতেন। আমি এটাই বললাম যে শেখ হাসিনা একমাত্র ভারতে চলে গেছে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য উনি বাংলাদেশ থেকে চলে গেছেন। তো অবশ্য যারা হাসি ঠাট্টা করতেছেন শেখ হাসিনা আসতে পারবে না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, মানে হার্ট অ্যাটাক করবেন আপনি, এটাই সত্য কথা। আপনি হার্ট অ্যাটাক করবেন যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনা সম্বন্ধে আপনাদের ধারণা নাই, যারা এখন হাসি ঠাট্টা করতেছেন না, শেখ হাসিনা সম্বন্ধে আপনাদের ন্যূনতম ধারণা নেই। তখনই বুঝবেন যখন শেখ হাসিনার বাংলার মাটিতে পা দিবে, তখনই আপনি বুঝতে পারবেন। এবার হিন্দি গান গেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, তুই চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্ত গান শুনে চিলমুডে থাকার কথা। তার এমন কথা শুনে আনন্দে উচ্ছ্বসিত দলের নেতারা একসঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। জয় বাংলা। কিন্তু হঠাৎ কেন তিনি চিল থাকার কথা বললেন? তবে কি খুব শীঘ্রই দেশে ফিরবেন শেখ হাসিনা, নাকি দলের জন্য নতুন কোনো সুখবর আসছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে গেলেও অনেক নেতাকর্মীরাই বর্তমানে আত্মগোপনে রয়েছেন। আর পলাতক এসব নেতাদের সঙ্গে নিয়মিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখছেন তিনি। নেতাকর্মীদের মনোবল দৃঢ় রাখতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, পলাতক নেতাদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যত সমন্বয়ক এবং উপদেষ্টারা আছে তাদের সবার আগের সম্পত্তির হিসাব এবং নতুন করে কত সম্পদ গড়েছে সেই তথ্য যত দ্রুত সম্ভব বের করেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে জানিয়ে দলটির সভানেত্রী বলেন, আওয়ামী লীগ এমন কোনো পর্দাছা নয় যে কেউ টান দিলেও আর ছিঁড়ে যাবে।